আজকে তোমাদের সাথে একটা চটপটা টকঝাল মিষ্টি আলুর দমের রেসিপি শেয়ার করব। কখনো আলুর দম বানাতে হলে এই রকমভাবে একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। নর্মাল চিরাচরিত আলুর দম তো আমাদের সব বাড়িতে হয়েই থাকে, একদিন নয় একটু অন্যরকমই হলো। আজকের আলুর দমটা বানানোর জন্য প্রথমে আমি যেটা করেছিলাম, আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর তারপর এরকমভাবে তেলের মধ্যে ওগুলোকে ভেজে নিয়েছি। তোমরা চাইলে সেদ্ধ না করে ডিরেক্ট তেলের মধ্যে ভেজে তারপর দমের সাথেও কুক করতে পারো। তারপর আরেকটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর ফোড়নে দিয়ে দিয়েছি গোটা কালো সর্ষে আর শুকনো লঙ্কা। আর এখানে যে পেস্টটা দিচ্ছি, এই পেস্টটার মধ্যে রয়েছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। তারপর একটুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। মশলার মধ্যে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর হলুদ। তারপর ভালো করে সমস্ত মশলা মিশিয়ে এটাকে কষা হতে দেব। আমি কিন্তু এর ফাঁকে একটু নুনও দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে সেটা রেকর্ডিং হয়নি, তাই তোমরা নুনটা কিন্তু অবশ্যই দিও। যতক্ষণ মশলাটা কষা হচ্ছে ততক্ষণ আরেকটা মশলা এদিকে রেডি করে নিই। তার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু তেঁতুল। জল দিয়ে তেঁতুলটাকে ভালো করে চটকে এর কাঁচটা বার করে নেব। তারপর একটা মিক্সার গ্রাইন্ডার জার নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম এক মুঠোর মতো পুদিনা, এক মুঠো ধনেপাতা, তেঁতুলের যে পাল্পটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, হাফ টিস্পুন বিট লবণ, মোটামুটি 1.5 টিস্পুনের মতো চিনি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর সাথে হাফ টিস্পুনের মতো চাট মশলা, সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই পেস্টটা সরিয়ে রাখবো, এটা আমাদের পরে কাজে লাগবে। এরপর এদিকে আমার আলুর দমের মশলাটাও কষা হয়ে গেছে। ঠিক এই রকম যখন তেল ছেড়ে আসবে মশলাটা থেকে, তখন যে আমরা পুদিনা আর ধনেপাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। একটু মিক্সির বাটি ধুয়ে জলও দিয়েছিলাম আমি। টেস্ট করে দেখার পর মনে হলো আরও একটু চিনি লাগবে, তাই আরও একটু চিনি দিয়ে আর একটু মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তারপর যখন এরকম তেল ছেড়ে এসছে, তখন আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আরও মিনিট 2-3 এটাকে কষিয়ে নিতে হবে। তারপর দেখা যাবে উপরে যখন তেল ভাসছে, তখন প্রয়োজন পড়লে একটু জল অ্যাড করা যেতে পারে। আমি সামান্য একটু জল অ্যাড করেছি। তারপর ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটাকে, আর তাহলেই আমাদের আজকের টকঝাল মিষ্টি আলুর দম একদম রেডি। টকঝাল মিষ্টি আলুর দম করার একটা মেন টিপস বলে রাখি, সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি তিনটেই কিন্তু একদম ব্যালেন্সে থাকবে, তবেই কিন্তু এই রান্না খেতে ভালো লাগবে। কখনো রুটি, লুচি বা পরোটার সাথে এই রকমভাবে আলুর দম বানিয়ে সার্ভ করে দেখো, কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো আজ এটুকুই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।